যখনই ভাবি একটু ডায়েট করব, ডায়েট করে একটু স্বাস্থ্যটা কমাবো, তখনই আমার আজে বাজে খাবার খেতে ইচ্ছা করে, যেগুলো খেলে মানুষের স্বাস্থ্য বেড়ে যায়। এই যে এখন আমার খেতে ইচ্ছা করছে মাওয়া ঘাটের ইলিশ বেগুন। এটা খেলে কি আর কম ভাত খাওয়া যায়? আর ভাত বেশি খেলে কি মানুষ চিকেন থাকতে পারে? এই যে দেখেন, তার জন্য আমি কিনে নিলাম। এই যে আমার ডায়েটের 12টা বাজানোর জন্য আমি প্রথমে এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, বেশি বড় সাইজের না, মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে হলুদ মরিচ মাখিয়ে ইলিশ মাছগুলোকে কিছুক্ষণ রেস্টে দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছগুলোকে ভাজা শেষ। এখন আমি এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে বেরেস্তা করব কাঁচামরিচ দিয়ে, তাহলে অনেক বেশি মজা লাগবে খেতে। কাঁচামরিচের ঝালের তো কোনো তুলনাই হয় না, কাঁচামরিচের ঝাল দিলে যে কোনো জিনিস খেতে অনেক 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 বেশি আমি হয়। তো কে কে আমার মতো ঝাল খাদক সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা দেখতেই থাকুন যে আমি কিভাবে নিজের পায়ে নিজে কোরাল মারে, কিভাবে 1 মাস কিটো ডায়েট করার পরে আবার আমি আমার ডায়েটের 13টা বাজানোর জন্য এই রেসিপিটা দিয়ে আমি অনেকগুলো ভাতকে খেয়ে ফেলি। এখানে আমি কোনো পানি দিব না, পানি ছাড়া মাছগুলোকে অনেকক্ষণ লাগিয়ে ভেজে নেব। ভেজে দেখতেই পাচ্ছেন আমার মাছটা ভাজা শেষ। আমার এখন ভাত খাওয়ার পালা। আমি কিছুদিন আগে শুটকির বড়া বানিয়ে নিয়েছিলাম। এই শুটকির বড়া দিয়ে আমি আগে কতগুলি ভাত খেয়ে নিলাম। আর এই শুটকির বড়াটা যে খাবে সেও পস্তাবে, যে খাবে না সেও পস্তাবে, কারণ এটা এত বেশি ঝাল। ঝালের কারণে খেয়ে আপনার মানে একদম পেটের মধ্যে ব্যথা উঠে যাবে। আর এটা এত বেশি মজা যে আপনার পেটের মধ্যে ঝড় উঠে যাবে, কিন্তু আপনার খেতেই থাকবেন, খেতেই থাকবেন, খেতেই থাকবেন। শুটকির এই বড়াটা কে কে পছন্দ করেন সেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি না জানেন তাহলে কীভাবে বুঝবো যে আপনাদের কী কী খেতে পছন্দ। এই যে আমার শুটকিতে প্রায় অর্ধেকটা ভাত খাওয়া শেষ। এখন আমি নিয়ে নেব আমার সেই অসাধারণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ইলিশ মাছ ভুনা। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলছি আর খেয়ে যাচ্ছি, খেয়ে যাচ্ছি, খেয়ে যাচ্ছি। আমি যে এইখানে মাছটা ভুনা করার জন্য বেশ কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, সেই কাঁচামরিচকে একটার পর একটা কচলিয়ে কচলিয়ে খাচ্ছি। একটা কাঁচামরিচ এক লোকমার ভিতর দিয়েছে, আর এগুলো হচ্ছে দেশি কাঁচামরিচ, তার অনেক ঝাল। তারপর আমি খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। প্রথমে খেলাম শুটকির বড়া, এখন আবার খাচ্ছি কাঁচামরিচ। আল্লাহই জানে আমার পেটের মধ্যে কী অবস্থা হবে। আমার আম্মু বলে যে মাছের দাম নাকি, এই কাঁচামরিচের দাম নাকি আমার জন্যই বাড়ে, কারণ আমি অনেক বেশি মরিচ ঝাল খাদক। ঝাল আমার অনেক বেশি পছন্দ। ঝাল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই যে দেখেন আমার প্রায় ভাত খাওয়া শেষ। আর এইভাবে ভাত খেয়ে খেয়ে আমি নিজের ডায়েটে এত কষ্ট করে 1 মাস যাবৎ যে ডায়েট করলাম, সেই ডায়েটের 12টা 13টা বাজে দিয়েছে। আর এটা এত বেশি মজা লাগছে খাইতে, শুটকির বড়া আর হচ্ছে এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে ইলিশ মাছ ভুনা। আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।